হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি হাই কমেন্ট সেটআপ করবেন। তো কিভাবে একটি হাই কমেন্ট সেটআপ করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আছে দুটি ছিদ্র। তো এই দুটি ছিদ্র এখানে হলো গিয়ে আপনার এখানে বসবে ঢাকনা, এখানে বসবে একটি ফ্লাশ ট্যাঙ্ক যেটা দিয়ে আপনার এটাকে পরিষ্কার করে থাকবেন। তো কিভাবে সেটআপ করি এগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এগুলো হলো আপনার রয়্যাল বোল্টের যে জায়গাতে বসাবো ওই জায়গাতে রয়্যাল বোল্ট করে এগুলাকে লাগাবো। আর যে দেখতে পাচ্ছেন এই সাইডেও আছে একটি, ওই সাইডেও ছিল একটি। তো এভাবেই আমরা আজকে আপনাদেরকে দেখানো শুরু করব যে কিভাবে আপনারা এই কাজগুলা করবেন। তো প্রথমত আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এটার ফ্লাশ ট্যাঙ্কটি বসাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আছে একটি ফ্লাশ ট্যাঙ্ক। তো এটাতে কিছু সরঞ্জাম আছে যেগুলো আমরা এখন লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে আপনার বসানো শুরু করে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার কিছু জিনিস আপনার সেটআপ করা লাগবে, তো যেগুলো আপনারা ভালো করে সেটআপ করে নিতে হবে। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা একটি হাই কমেন্ট লাগাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা মিল মতো এটাকে ভালো করে জায়গায় বসিয়ে দিয়ে তারপর আমরা এটাতে নাট যেটি আছে ওগুলো আমরা ফিটিং করে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আছে আপনার দুটি পুশ, যেটি আপনার এখানে আপনার নাটের মতো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা যেটি প্লাস্টিকের যে দেখতেই পাচ্ছেন এগুলো প্লাস্টিকের দেওয়ার কারণ হলো আপনার যেহেতু পরবর্তীতে এটি দিয়ে পানি না আগাবে এবং কি ওয়াশারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেওয়ার কারণ হলো গিয়ে আপনার যেহেতু পানিটা না গামায়। তো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনারা ভালো করে লাগিয়ে নেবেন। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন যে আসলে একটি হাই কমেন্ট কীভাবে লাগাতে হয় বা কীভাবে লাগালে আপনার জিনিসটি ভালো হয়। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কি শিখতে পারবেন। তো এটাকে সমপরিমাণ টাইট দিবেন। তো অতিরিক্ত টাইটেরও দেওয়ার প্রয়োজন নাই, আবার কমও টাইট দিবেন না, যেটা আপনার প্রয়োজন ওইটাই দিবেন। আশা করি ওইটা দিলেই হবে। তো এটা হলো আপনার বেল পুশ, যেটা আপনার চাপ দিলে আপনার পানিটা আপনার দেখতে পাচ্ছেন এখানে স্পিডার স্লো আছে। তো যেটা চাপ দেন ওইটা দিয়ে কিন্তু পানিটা বের হবে। তো এগুলো আপনারা মাথায় রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো বেল পুশের মতো আর কি, যেটা চাপ দিলে আপনার সুইচের মতো তো পানিটা পড়বে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। যদি দেখেন অবশ্যই আপনারা বুঝবেন যে একটি হাই কমেন্ট লাগাতে হয় কীভাবে। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি ঢাকনা। তো এই ঢাকনাটি আমি এখন এটাতে সেট আপ করবো। মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন ঢাকনাটি আমার এখানে আপনার যেই ক্ল্যাম্পগুলো দেওয়া আছে ওগুলোকে আপনারা উঠিয়ে ফেলবেন ঢাকনাগুলো। তো এই ঢাকনাগুলো উঠিয়ে ফেলে তারপর আপনার এটাতে নাট ফিটিং করে দিবেন। তো নাটগুলো কীভাবে ফিটিং করে অবশ্যই এগুলো মনোযোগ সহকারে দেখুন এবং বুঝুন যে কীভাবে আমরা এই কাজগুলো করি। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন এবং শিখবেন যে আসলে মূলত কীভাবে এই কাজগুলো করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা এটির ভিতরে কিন্তু আপনার দুটি নাটের মতো ঢুকাচ্ছি। এগুলো হলো আপনার প্লাস্টিকের, যে মূলত এই নাটগুলো হলো প্লাস্টিকের। যেহেতু প্লাস্টিকের এখানে আপনার সমপরিমাণ টাইট দিতে হবে, যেহেতু আর আপনার ভাঙবে না। তো এগুলাকে আপনার সঠিকভাবে টাইট দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের টাইট দেওয়ার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে আমাদের বাকি কাজগুলো আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটাকে আপনার বসাবেন বা সেট আপ করবেন। ভালো করে আপনারা আগে নাটগুলো আরও নাট আছে কিছু এগুলো লাগিয়ে নেন, তারপরে আপনারা বাকি কাজগুলো আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি আপনার উপরের যে সমস্ত ওগুলা লাগানোর কাজ শেষ হয়ে গেছে। এখন হলো আমাদের বাকি কাজ। তো বাকি কাজগুলো কিভাবে করি এটা এখন আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন এটাই হলো আমাদের যে আপনার এই বাহিরের দিকে যে লাইনটা গেছে, যেটা হলো আপনার টাঙ্কিতে যাবে সেই লাইনটা আর কি। তো এটা দিয়ে আমাদের ময়লাটা সাপ্লাই হবে। 4 ইঞ্চি পাইপ এটা। তো আমরা এটাকে মেপে কেটে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে এটা কীভাবে কাটবেন বা কোন জায়গায় কাটতে হবে। তো এটাকে মেপে আপনারা মাপ মতো কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি স্ক্রু ব্লেড ব্যবহার করেছি, যেটার ফলে আপনারা এটাকে কেটে ফেলবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন।
তো আমাদের কাটার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এখানে আপনার নিচে কোনো লং ট্রাপ বসানোর প্রয়োজন হয় না, এখানে শুধুমাত্র আপনার একটি এলবো বসালেই কিন্তু চলবে, এলবো বা ব্যান বলা হয়। তো এই ব্যানগুলো বসালেই ওকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখন হাই কমিট এটার উপরে বসাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যে আমরা হাইট কমিটটি কোন সিস্টেমে বসাচ্ছি। তো এগুলো আপনারা মনোযোগ সহকারে দেখতে হবে। তো হাই কমিটের আবার নিচের আপনার একটি সাইড আছে যেটা আপনার সিকন সাইড। তো এই সিকন সাইডটি ওই ফাইভের ভিতরে ঢুকে যাবে, যার ফলে আপনার পানি বাহিরেও বের হবে না। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা আপনার দাগ দিচ্ছি যে এটাকে আমরা যে বসাবো দেওয়ালের সাথে। তো দেওয়াল অনুযায়ী আমরা এটাকে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার পরে আমরা যে কাজটি করব, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তারপরে আমাদের এই কাজটি আমরা সেরে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার একটি 10 নম্বর ড্রিল বিট ব্যবহার করা হয়েছে। তো আপনার এখানে 10 নম্বর একটি ড্রিল বিট ব্যবহার করবেন। তো এটি হলো আপনার 10 নম্বরের একটি ড্রিল বিট, হ্যামার ড্রিলের বিট। তো এই হ্যামার দিয়ে আমরা মূলত কাজগুলো করে থাকি। তো আপনারা এটিকে পরিমাণ মতো আপনার মেপে নিয়ে তারপরে আপনাদের কাজে ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা দুই সাইডে 2টি দাগ দিয়েছি। তো এই দুই সাইডে 2টি দাগ দেওয়ার ফলে এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখন এটাকে ছিদ্র করে ফেলবো। তো আমাদের ছিদ্র করার মাপগুলা দেখেন বা আমরা কোন সিস্টেমে ছিদ্র করতেছি এটা আপনারা ভালো করে দেখতে থাকুন। আশা করি দেখলে বুঝবেন যে আসলে মূলত আমরা কোন সিস্টেমে কাজটি করেছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমরা ছিদ্র করে ফেলতেছি। সো আপনারাও এটাকে ভালো করে ছিদ্র করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা এটিকে ছিদ্র করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার একটি কাজ করতে হবে। আপনারা বুঝবেন বা দেখবেন যে আপনাদের নিচে কোনো পাইপ আছে কি না বা কোন সিস্টেমে আপনারা কোন জায়গায় ছিদ্রগুলো করতেছেন, এগুলো মাথায় রাখবেন। কারণ নিচে যখন পাইপ টেপ থাকবে তখন কিন্তু আপনাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকবে। তো এগুলো আপনারা ভালো করে ফলো করতে হবে। তো আমাদের ড্রিল মেশিন দিয়ে কিন্তু আমরা ছিদ্রগুলো করতেছি। সো আপনারা এভাবে করে নেবেন। তো আমাদের কিন্তু ড্রিল নিচের যে দুই ড্রিলের কাজ করা সম্পন্ন হয়ে গেছে। তো আমরা এখন এটাকে লাগিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে রয়্যাল বোল্ট দিয়ে আমরা লাগাচ্ছি। সো আপনারাও এই সিস্টেমে লাগিয়ে নেবেন। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখন হাই কমিটটি এনে এটার উপর বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার ফলে নাটগুলোকে টাইট দিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ ওকে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ওই হাই কমিটটি বসাইছি। তো এখন বসানোর ফলে আমরা যে কাজটি করব সেটা হলো এই হাই কমিটের আপনার যে নাটগুলো আছে ওগুলোকে আমরা এখন টাইট দিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। তো মূলত এটাই হলো আপনার হাই কমিট লাগানোর কাজ। তো হাই কমিট লাগাতে এতটা বেশি ঝামেলা হয় না, আপনারা শুধুমাত্র আগেই ব্যান্ড দিয়ে করে রাখলে হবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই।